এক্সপ্রেস নামে যে ট্রেন আছে এটি করে যাবো। পাঁচটার কাছাকাছি সময় শেষ পর্যন্ত রংপুর বসলাম। তারপরে একটু সকাল হওয়ার জন্য অপেক্ষা করবো, মানে ভোরের আলো ফোটার জন্য বের হইলাম। সকাল নাস্তা শেষ করে চলে এলাম বহুল প্রতীক্ষিত ভিন্ন জগৎ পার্কে। এটি রংপুরের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় পার্ক। এটির জনপ্রিয়তা কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে গেছে। শেষ পর্যন্ত এখানে আসলাম। একটা মোটামুটি কিছু জায়গায় আমি ঘুরেছি, মোটামুটি ভালোই লাগছে আর কি, আরও ঘুরবো। এই অংশে দুটো সিংহের মতো দেখা যায়, এদিকে প্রবেশ করে বাচ্চাদের রাইডস আছে। রাইডসগুলো তো আমার চড়ার ওরকম ইচ্ছা নেই, বাচ্চাকাল হলে কথা ছিল, এখন আর ওরকম ইন্টারেস্ট হয় না, তাই চড়ি না। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা দিঘির মতো দেখতে। এই জায়গাটা মনে করি বেশ সুন্দর, সারি সারি গাছ লাগানো হয়েছে, ভালোই। এখানে হরেক রকমের বাচ্চাদের রাইডস আছে, আর একটা বাম্পার কার আছে এখানে। এগুলোতে এমন একটা ইন্টারেস্ট পাই না, ভালো লাগে না। আগে ছোটোবেলায় অনেক ভালো লাগতো, এখন ওরকম হয় না। ও পার্কের এই সাইডটা আমার কাছে আসলে সত্যি অনেক ভালো লাগছে। কারণ এখানে গাছগুলো কেমন যেন অন্যরকমভাবে সাজানো হয়েছে। সত্যি বলতে পার্কের এই সাইডে এই যে অংশটুকু কিন্তু আমার মোটামুটি অনেক ভালোই লাগছে, অনেক খোলামেলা ছিল। এই জায়গাটুকু আমার কাছে খুব বেশি না হলেও ভালোই লাগছে। একটা দিঘির মতো আছে পিছনে। এই জায়গাটাতে মোটামুটি ভালো, খারাপ না, চলে। বিশেষ করে আমার পিছনের যেই জায়গাটা দেখেন সুন্দর। হঠাৎ করে প্রচুর রোদ, প্রচুর গরম, তারপরেও এনজয় করার ট্রাই করি আর কি। এই জায়গাটা মোটামুটি অনেক খোলামেলা আর কি, ওই দিক দিয়ে হয়তো অনেকের ভালো লাগতে পারে, আমার কাছে এটা মোটামুটি। যাই হোক, ওভারঅল পার্কটা মোটামুটি ভালোই লাগছে আর কি। আজকে একটু মানুষজন অনেক কম, কারণ আমি একটু খুব সকাল সকাল চলে আসছি, এই জন্য মনে হয় এরকম অবস্থা। হয়তো বেলা বাড়ার সাথে সাথে মানুষজন আরও বাড়বে। যাই হোক, এটা একটা পার্ক, আর একটা জায়গা ড্রিম প্যালেস না কি জানি নাম, ড্রিম প্যালেসই মনে হয়। আমার কাছে ওইরকম মানে আমার ওইরকম খুব বেশি একটা সেই জায়গা ওইরকম না, মোটামুটি লাগছে। এই জায়গাটাতে মোটামুটি সুন্দর মাছ আছে, একটা এইরকম একটা জায়গা আছে, এটা মোটামুটি চলে আর কি। প্রায় ঘোরা শেষ পার্কের, প্রায় মানে বেশিরভাগ অংশেই ঘোরা শেষ। ভিন্ন জগৎ পার্কে ঘোরাঘুরি শেষ, আর ঘুরবো না। মোটামুটি ভালো লাগছে পার্কটি, এটাই। মানে খুব বেশি ভালো বলা যাবে না, খুব বেশি খারাপ বলা যাবে না, তবে আমার কাছে মোটামুটি ভালো লাগছে। ভিন্ন জগৎ পার্ক ঘোরার পর এখন চলে আসলাম রংপুর চিড়িয়াখানায়। যদিও এটা ঘোরার ইচ্ছা ছিল না, একটু টাইম পেলাম, ভাবলাম একটু ঢুকি, তাই ঘুরতে আসলাম। মোটামুটি আর কি। ঢাকা স্মৃতিসৌধের ভিতরে যে এরকম একটা বন ছিল, রংপুর চিড়িয়াখানার ভিতরে অনেকটা এরকম বন, জিনিসটা কিছু অনেকটাই মিল আছে। চিড়িয়াখানার ভিতরে একটা শিশু পার্কও আছে, 10 টাকা মাত্র টিকিট। ভাবলাম যে একটু দেখে যাই, পার্কটা খারাপ না, ভালোই আছে। একটা ঝর্ণার মতো আছে, ভালোই।
বাহ, এই পার্কটা আসলে অনেক সেই, মোটামুটি অনেক বাতাস, চারিদিকে প্রচুর গাছপালা। এই জহির ভাই, জহির ভাই এদিকে আসেন। আমার টিমে যারা গেছে সবাই অনেক খুশি। হ্যাঁ হ্যাঁ, জহির ভাই। ও ভাই, এটা 30 টাকার পার। অসাধারণ অসাধারণ। ভিউ দেখছো, ভিউটা দেখছো, অসাধারণ ভাই, সেই সেই এনজয়। এদিকে আসো, এদিকে আসো, সেই এনজয়। পার্কটা এসে সত্যি আমার ভালো লাগছে। আজকে রংপুরে যতগুলো জায়গায় গেছি, এই পার্কটা মানে আমি সেরা, সেরা বলা যায়। রংপুরে এসে বেগম রোকেশ ইউনিভার্সিটি ও কারমাইকেল কলেজটা দেখলাম, ওটা অনেক ভালো লাগছে। রংপুরে কেউ ঘুরতে আসলে অবশ্যই এই দুইটা প্রতিষ্ঠান দেখে আসতে পারেন। আমি মনে করি অনেক ভালো লাগা কাজ করবে, যদিও আমার কাছে মোটামুটি লাগছে। তারপরেও প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো ছিল। সারাদিন অনেক ঘোরাঘুরির পর ভাবলাম যে একটু রেস্ট নিব, যেহেতু 10টায় বাস। পরে ভাবলাম না, রংপুর জেলা স্কুলটা একটু ঘুরে আসি, এখানে অনেক মোটামুটি ভালো পরিবেশ। বিকালবেলা আসলাম, অনেক খোলামেলা, একটু সময় কাটানো আর কি বিকালে। আর কখনো রংপুর আসবো নাকি জানি না, তবে শেষ পর্যন্ত রংপুর টোর শেষ করে এখন আমরা বাসায় যাবো। ওটা মোটামুটি ভালোই লেগেছিল। তাজহাট জমিদার বাড়িটা এটা